আসসালামু আলাইকুম। আজ ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমে খবরের শিরোনাম, পরে বিস্তারিত। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ওসমান হাদির মৃত্যুতে শনিবার জাতীয় শোক। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, আগুন। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর সারা দেশে শুরু হয়েছে ডেভিল হান্ট ফেজ ২ অভিযান। গত শনিবার থেকে দেশব্যাপী এই অভিযান শুরু হয়। পুলিশ সদর দপ্তর গতকাল জানায়, অভিযানের ৫ দিনে ৪২,৮৯৪টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এ সময় ৪,২৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি পণ্ড হওয়ার পর রাজশাহী ও খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালন করা হয়েছে। তবে দুই শহরেই এই কর্মসূচি ঠেকিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে এবং বিকেলে খুলনায় এই কর্মসূচি পালন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ২৭তম বিসিএস থেকে আরও ৬৭৩ জনকে নিয়োগ। সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব জুলাই বিপ্লব করেনি, কথাগুলো বললেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের অব্যাহতির আবেদন খারিজ করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধানমন্ডি থানায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তারেক রহমানকে বরণের জাঁকালো আয়োজন। গুম হওয়া ব্যক্তি ৫ বছরেও না ফিরলে সম্পত্তি পাবে পরিবার। রাজশাহীর মোহনপুরে জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় ভেকু দিয়ে যুবককে হত্যা। খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরংঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও সলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, যার বয়স ৪৫ বছর, নিহত হয়েছেন। এ সময় দেবাশিস নামের এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনের প্রস্তুতির খবর। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল গার্মেন্টস বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকেরা। মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, গ্রেপ্তারি পরোয়ানা। বিনোদনের খবরে আজ থাকছে জাকিয়া বাড়ি মমর জন্মদিনের খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা তুমি কে আমি কে, হাদি হাদি, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও, একসাথে আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, লীগ ধরো জেলে ভরো সহ নানা স্লোগান দিচ্ছেন তারা। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 10:45টার দিকে ওসমান হাদির মৃত্যু হয়। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, আগুন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর কাউরান বাজারে গতকাল বৃহস্পতিবার রাত 11:15টার দিকে এসব ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে প্রথম আলোর কার্যালয়ে আসেন। তারা প্রথমে ইট পাটকেল নিক্ষেপ করেন, এরপর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, ভবনের সামনে অগ্নিসংযোগও করা হয়। এরপরই ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের পর ভবনের ভেতর ৩০ থেকে ৩৫ জন সাংবাদিক ও কর্মী আটকা পড়েন। বিক্ষোভের শুরুতেই রাত ১০টার সময় ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারেক রহমানকে বরণে ঝাঁকালো আয়োজন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ১৭ বছরের বেশি সময় নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরতে এরই মধ্যে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ উপলক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। এ সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিনোদনের খবর। অভিনেত্রী জাকিয়া বারী মমর জন্মদিন আজ। ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম। পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়ায় কাজ শুরু করেন মম। দারুচিনি দ্বীপ মম অভিনীত প্রথম সিনেমা। টিভি, নাটক, ওয়েব কন্টেন্ট ও সিনেমায় জনপ্রিয় মুখ তিনি। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।